বডি বাটার নিয়ে লাস্ট পোস্ট করা হয়েছিল গত বছরের আগস্ট মাসে। বাহিরের দেশ থেকে এনে প্রি অর্ডার নিয়ে প্রোডাক্ট সেল করতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম যে নিজেই বানাই, হয়তো বা এতে খরচ আরেকটু কম পড়বে এবং আপনাদের কাছে আরেকটু রিজনেবলে পৌঁছাতে পারবো। অবশেষে 8 মাসের রিসার্চ এবং কয়েকবার ব্যর্থ হওয়ার পর বডি বাটার বানাতে সক্ষম হয়েছি। বডি বাটারটা এভাবে হুইপ করতে থাকতে হয় যতক্ষণ না মতো একদম ফোমি একটা টেক্সচার আসে এবং দেখতে টেক্সচারটা একদম কেকের ক্রিম যেরকম হবে সেরকম হয়, কিন্তু এটা কিন্তু বাস্তবে কেকের ক্রিম না। এরপর আমি পছন্দ মতো কালার অ্যাড করে নিয়েছি। কালার একটু বেশি দেওয়া হয়ে গিয়েছিল, আমি পরের ব্যাচে একটু কম করে দিব, একটু বেশি ডিপ হয়ে গেছে। তবে এটা ছিল আমার ষষ্ঠ চেষ্টায় করা বডি বাটার। এর আগের 5 বারই আমার বাটার নষ্ট হয়েছে। বাহিরে বৃষ্টি হচ্ছিল, তারপরও আমি ভিডিও করার চান্স মিস করতে চাইনি। এটা একদম এরকম স্টেবল থাকবে, উপর করলেও পড়বে না। আর এটা ছিল আমার 5ম চেষ্টায় করা বাটার। নিচে পানি জমেছে, জানি না বোঝা যাচ্ছে কিনা, এজন্য আমি হতাশায় ষষ্ঠবারে আর পানি ইউজ করিনি। পানি ব্যবহার করলে জিনিসটা আরেকটু ফ্লাফি এবং আরেকটু ক্লাউডি টাইপের ফিলিং দিত। পাশে যে আরেকটা জার আছে, এটা হচ্ছে 5ম বারেরটার থেকে ছেঁকে তোলা পানি। আমি চেয়েছিলাম সাধারণত তেল এবং পানি দিয়ে যে ময়শ্চারাইজারগুলি করা হয় ওটা করতে, কিন্তু আমি জানি না, আমি কিছুতে সফল হয়নি। ভবিষ্যতে আবার চেষ্টা করব। এটার টেক্সচারটা আমি একটু দেখাই। এটা হচ্ছে একটু ক্লাউডি ক্রিমের মতো, স্কিনে মিশে যাবে এবং কোনো অয়েল দেখা যাবে না। কিন্তু যেহেতু পানি জমছে, তার মানে আমার ফর্মুলেশনে কোনো সমস্যা হচ্ছে বা টেম্পারেচারে কোনো সমস্যা হচ্ছে। ভবিষ্যতে আবার ট্রাই করব। এবার আমি আপনাদেরকে কেবল অয়েল বেসড বাটারটা হাতে অ্যাপ্লাই করে দেখাবো। এখন আমি এখান থেকে নিব না, ভাই আমি এখান থেকে নিব না, এটা নষ্ট হয়ে যাবে। এই যে এটা আমার, এটা পুরো জারটা ফিল হয়নি, কারণ হচ্ছে আমি 250 গ্রামের মতো নিয়েছিলাম বানানোর জন্য। আর এগুলি এক একটা জার 100 গ্রাম করে। এখন আমি এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা দেখেন, এটা মেল্ট হয়ে একদম এরকম অয়েলি টেক্সচার দেয়, তবে স্কিনে একদমই ভারী লাগে না। আমি কিছু ছোট ছোট টেস্টিং ব্যাচ রাখবো, যাতে আপনারা নিয়ে ট্রায়াল দিয়ে দেখতে পারেন কেমন লাগছে না লাগছে। আপনারা দেখবেন এক হাত অয়েলি এবং আরেকটাতে বোঝা যাচ্ছে না। তবে আপনারা এখন আপাতত অয়েলি হাতেই ফোকাস করেন, কারণ আমি বাম পাশের হাতে এখনও সফল হতে পারিনি। দেখতে সুন্দর লাগার জন্য পাকনামি করে আগে গ্লিটার দিয়ে নিয়েছি জারে, আর এরপরে হচ্ছে ফিলিংটা ঢেলেছি। একদমই ভালো লাগছে না, তো পাশেরটাতে যেহেতু ঢালিনি, এটা একটু দেখার মতো আছে। আপনারা যারা একটু বড় ব্যাচের জার নেবেন, ধরেন 300 গ্রাম বা 500 গ্রাম বাটার যারা নেবেন, তারা একদম নিজেদের পছন্দ মতো ফ্লেভার এবং কালারে কাস্টমাইজড করে নিতে পারবেন। এবং শিয়া বাটারে আসলে কি হয় এবং এটার গুণাগুণ কি, এগুলি আমার পোস্টের ক্যাপশনে দেওয়া আছে, ওখান থেকে পড়ে নেবেন। প্যাকেজিংয়ের জন্য আরেকটু ভালো জার আনার খেয়াল আছে, কারণ এরকম কাচের জারে দিলে ডেলিভারিতে ভেঙে যেতে পারে। কেউ যদি চান যে ফর্মুলাটা আরেকটু গ্লিটারি এবং শাইনি হোক, তাহলে সেভাবে কাস্টমাইজড করে নিতে পারবেন। যেমন ভিডিওটা দেখবেন, এটা আরেকটু বেশি গ্লিটার দেওয়া, এজন্য কতটা শাইন দিচ্ছে। কেউ চাইলে 1 কালারেও নিতে পারবেন, কেউ 2 বা 3 কালারেও নিতে পারবেন, যার যেমন মন চায়। এবং সাথে ইনশাল্লাহ আপনাদের ফ্লেভার পছন্দ করার সুযোগ থাকবে। আর আমি এই কালার চেঞ্জিং গ্লিটারগুলি আনিয়েছিলাম। এগুলি বাটারের সাথে মিক্স করলেও সাদা অবস্থায় থাকে, কিন্তু যখন বডিতে মিক্স করা হয় তখন এটা কালার চেঞ্জ হয় এবং আপনি যে রকমের গ্লো চান সেরকমের গ্লো দিবে। এখানে আপনার পিঙ্ক, গ্রিন, ব্লু, ল্যাভেন্ডার, এগুলা ভ্যারিয়েশনের কয়েক রকম কালার আছে। যেহেতু নতুন প্রোডাক্ট, সেহেতু অত্যন্ত রিজনেবল প্রাইসে পাবেন এবং অন্যান্য জায়গার সাথে আপনারা প্রাইস কম্পেয়ার করে নিতে পারবেন। এবং ভবিষ্যতে হয়তোবা দাম বেড়ে যেতে পারে, কারণ আমি আমার প্রোডাক্টের পরিচিতির জন্য এখন খুব সামান্য লাভে সেল করব। তাই অর্ডার করতে ইনবক্স করে ফেলুন আমাদের পেজে।